আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তার সমাধানের লক্ষ্যে প্রতি মাসেই কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের হল রুমে একটি গণশুনানির আয়োজন করা হয়ে থাকে। প্রতিবারের মতো এবারও গণশুনানির আয়োজন করা হয়েছে ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে। এবারের গণশুনানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রদান সংক্রান্ত পোস্টাল ভিডি অ্যাপসের মাধ্যমে যে বিভিন্ন নির্দেশনা, তালিকাভুক্তি প্রক্রিয়া ও ভোটদান প্রক্রিয়া রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে এই গণশুনানিতে অংশগ্রহণ করতে পারেন। জানিয়ে দিচ্ছি নতুন নিয়মের আপডেট। বসবাসরত প্রবাসী সহ কুয়েতি নাগরিকেরা বিভিন্ন সময় কুয়েতি দিনার সহ বিভিন্ন দেশের মুদ্রার ক্রয় বিক্রয় আদান প্রদান করা হয়ে থাকে, যাদের মধ্যে অনেকেরই লাইসেন্স থাকে না। এ ব্যাপারে মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে। লাইসেন্সবিহীন মুদ্রা বিনিময় কার্যক্রমের জন্য কঠোর শাস্তি হিসেবে ব্যক্তিদের ৩,০০০ দিনার পর্যন্ত জরিমানা সহ প্রতিষ্ঠানগুলোকে ৫০০ থেকে ২০,০০০ দিনার পর্যন্ত জরিমানা এবং ৬ মাসের কারাদণ্ড পর্যন্ত প্রদান করা হতে পারে। আদালত লঙ্ঘনে ব্যবহৃত সমস্ত মুদ্রা সরঞ্জাম বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে দিচ্ছি প্রবাসীদের ফোন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। প্রবাসীরা যারা বাংলাদেশে অবস্থান করবে তাদের ফোন রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রবাস থেকে কতটি ফোন নিতে পারবে। যে সকল রিটার্নি যাত্রী থাকবে ৩০ দিন পর্যন্ত অবস্থান করলে রেজিস্ট্রেশন ছাড়া ফোন ব্যবহার করতে পারবে। ৩০ দিনের বেশি থাকলে ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কতটি ফোন নেওয়া যাবে? যাদের বিএমইটির কার্ড রয়েছে তারা মোট ৩টি ফোন আনতে পারবে, ব্যবহৃত একটি এবং অতিরিক্ত 2টি নতুন, ট্যাক্স ছাড়া। চতুর্থ ফোনের ট্যাক্স লাগবে। যাদের বিএমইটি কার্ড নেই নিজের ব্যবহারের বাইরে একটি অতিরিক্ত ফোন আনতে পারবেন এবং এই ফোনের ক্ষেত্রে বৈধ কাগজ লাগবে। জানিয়ে দিচ্ছি বাংলাদেশ এয়ারপোর্ট সংক্রান্ত একটি আপডেট। সম্প্রতি বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাস থেকে আগত যাত্রীদের ব্যাগের তালা ভেঙে জিনিসপত্র চুরি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় যে সৌদি আরব থেকে ঢাকায় আগত একটি ফ্লাইটের যাত্রীরা ক্ষুব্ধ হয়ে জানায় যে তাদের ব্যাগের তালা ভেঙে ব্যাগ থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে সত্যতা প্রকাশ করে কর্তৃপক্ষ। তারা জানায় যে মূলত ওই ব্যাগ থেকে চুরি বা ব্যাগের তালাগুলো বাংলাদেশের বাহিরের যে এয়ারপোর্টে অবস্থান করা হয়েছিল সেখানেই ভাঙা হয়েছে। ব্যাপারটি সত্যিই খুবই দুঃখজনক। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।